করি। তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো অনেকখানি পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ বাটাও দিলাম, আদা বাটা দিলাম, আর রসুন বাটা দিলাম। আর আমি কিছুটা রসুন দেবো আস্ত, এরকম আস্ত রসুন দিলে আমার ভুড়ির ভিতরে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে সব মশলা একসাথে নিয়ে নিলাম, এটা আমি গুলাই দিয়ে দেবো যাতে করে কালারটা বেশ ভালো আসে। তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতর দিয়ে দেবো আমি শুকনো মরিচ। কেন জানি আমার ভুড়িতে সবসময় শুকনো মরিচটা কাটা খুব ভালো লাগে, রসুন কাটাটাও খুব ভালো লাগে। তো এটা খুব ভাজা ভাজা করে কষাই নেওয়ার পর এখানে ভুড়িগুলো আগের থেকে মা সব পরিষ্কার করে এনেছিল, একদম ধুয়ে ধায়ে সব কিছু কেটে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে সব করা ছিল, শুধু এটা রান্না করতে হবে। তো এটা ডিপ থেকে বের করে আমি এটা রান্না বসে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার খুবই একটা সুন্দর কালার আসে, এই মশলাটা দিলে লাল লাল একটা ভাব চলে আসে। তো এটা আমি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে এটা সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে ঢেকে দেবো। এটা একটু কষায় আসার পর এখানে আমি দিয়ে দেবো আলু। ভুড়ি রান্না হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, ভুড়ি আমার ভীষণ পছন্দের। অনেকে আছে ভুড়ি রান্না খায় না, কিন্তু আমার ভুড়ি রান্না ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে, খুবই